যে আজান এবং ইকামতের মাঝে আমরা 2 রাকাত সালাত আদায় করব সাধ্যে থাকলে। এরপরে মসজিদে এসে সুন্নাত সালাত মসজিদে আসবো, আসার সময় মসজিদে আসার দোয়াগুলো পড়বো। এরপর মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকবো, বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হব, ঢোকার সময় দোয়া পড়বো, বের হওয়ার সময় দোয়া পড়বো। এরপরে অবশ্যই মসজিদে এসে যদি বসার প্রয়োজন হয় 2 রাকাত সালাত আদায় করে বসবো। এরপরে ফজরের সালাতের যেহেতু বিষয় বলছিলাম, ফজরের সালাতের 2 রাকাত সুন্নাত সালাত আদায় করব এবং যে কোনো সালাতের এসে যদি সুন্নাত সালাত হয় তাহলে সেই সুন্নাত সালাত আদায় করব। অতঃপর ফজর, জোহর, আসর সালাতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা মুমিন হিসেবে আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সালাতগুলো আদায় করার তৌফিক দিন, সবাই আল্লাহুম্মা আমিন। সমস্ত প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের, যার অশেষ দয়ায়, যার অশেষ রহমতে আমরা দীর্ঘ 1 সপ্তাহ পর পবিত্রতম স্থান মসজিদে উপস্থিত হতে পেরেছি। সেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সে আখির নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, শাফাআতের কান্ডারি, মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম, গত জুমাতে আলোচনা করেছিলাম সামান্য কিছু। সেটা হচ্ছে একজন মুমিন কিভাবে দিন অতিবাহিত করবে, সকাল কিভাবে হবে এবং সকাল থেকে তার দিন কিভাবে শুরু হবে, এ সম্পর্কেই সংক্ষেপে কিছু কথা বলেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আরও কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। গতদিন বলেছিলাম যে একজন মুমিন, যিনি নিজেকে মুমিন দাবি করেন, তার প্রথমত কাজ হচ্ছে সকালে উঠেই আগেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে দোয়া পড়া, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিয়েছিলেন, তারপরে আবার জীবন দিয়েছেন, এ কারণে দোয়া পাঠ করা। তারপরে মুমিনের আরেকটি কাজ বলেছিলাম, দোয়া পড়ার পর পবিত্রতা অর্জন করা। এরপর পবিত্রতা অর্জন ওযু করে তাহিয়াতুল ওযুর 2 রাকাত সালাত আদায় সাধ্যে থাকলে আদায় করা। এরপরে আজান দেওয়া এবং আজানের জবাব দেওয়া এবং আজানের পরে দোয়া পড়া। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ লা ইয়ারুদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। কেননা দোয়া হচ্ছে আজান এবং ইকামতের মধ্যে যে দোয়া করা হয়, সেই দোয়া কখনোই আল্লাহ তাআলা ফেরত দেন না বা বিফলে দেন না। সুতরাং আজান এবং ইকামতের মাঝে দোয়া করতে হবে। এ পর্যন্তই গত জুমায় বলেছিলাম। এরপরে আজকে সংক্ষিপ্তভাবে যে কয়েকটি পয়েন্ট হবে, তার মধ্যে প্রথমত হচ্ছে আজান ও ইকামতের মধ্যে সালাত আদায় করা। অন্যান্য যেমন ফজরের সালাতে আজান এবং ইকামতের মাঝে সুন্নাত সালাত আছে, জোহরের আজান ও ইকামতের মাঝে সুন্নাত সালাত রয়েছে, আসরের সুন্নাত সালাত নেই, মাগরিবেরও আজান এবং ইকামতের মাঝে কোনো সালাত নেই, এশা আজান এবং ইকামতের মাঝে কোনো সালাত নেই। এটা হচ্ছে সুন্নাতে রাতিবা, মানে যেটা পড়তেই হয়। কিন্তু এছাড়াও নফল হিসেবে কোনো ব্যক্তি চাইলে সুন্নাত সালাত পড়তে পারে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনা কুল্লি আযাইনি সালাত, বাইনা কুল্লি আযাইনি সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা 3 বার বলেছিলেন যে প্রত্যেক 2 আজানের মাঝে, অর্থাৎ আজান এবং একামতকেও আজান বলা হয়েছে, তো প্রত্যেক 2 আজানের মধ্যে সালাত রয়েছে। এ কথা আল্লাহ রাসূল 3 বার বললেন। অতঃপর তিনি বলছেন, সুম্মা ক্বালা ফিস সালাসাতি লিমান শাআ। অতঃপর তিনি 3 বার বলার পরে তিনি বললেন যে যে চায় সে এটা পড়তে পারে। তার মানে এটা বাধ্য করে দেওয়া হয়নি। অন্যান্য যেমন সুন্নাত সালাতগুলো পড়তে হয়, পড়া আমাদের জন্য উচিত, এই ক্ষেত্রে এইখানে যেমন জোহরের আগে সুন্নাত রয়েছে, এটা পড়তে হবে, কিন্তু আসরের আগে সুন্নাত নির্দিষ্টভাবে বলা হয়নি। তাই আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেক আজান ও ইকামতের মাঝে সালাত রয়েছে, কেউ যদি চায় তাহলে পড়তে পারবে। কিন্তু তার আগে আল্লাহ রাসূল 3 বার তাকিদ দিয়েছেন যে পড়া উচিত। কিন্তু আল্লাহ রাসূল আমাদের উপরে, আল্লাহ তাআলা আমাদের উপরে চাপিয়ে দেন নাই, এই কারণে শেষের বারে তিনি বলছেন যে চাই। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে আমরা যদি আমাদের নেকিকে বৃদ্ধি করতে চাই, তাহলে প্রত্যেক আজান এবং ইকামতের মাঝে আমরা 2 রাকাত করে সালাত আদায় করব। এটা একটা মুমিনের দায়িত্ব।
এরপর যেহেতু আলোচনা হচ্ছিল সকালবেলার, সকালে ঘুম থেকে উঠলাম, দোয়া পড়লাম, অজু করলাম, অজু করার পরে 2 রাকাত অজুর সালাত আদায় করলাম, এরপরে আজান শুনলাম, আজান শোনার পরে আজানের জবাব দিলাম, এর মাঝে দোয়া পড়লাম, অতঃপর আজান এবং একামতের মাঝে সালাত আদায় করলাম। এগুলো সবই বাড়ির কাজ হয়ে গেল, বাড়িতে। এরপরে বলছেন যে মসজিদে গমন করা, ফজরের আজান হলো, এবার মসজিদে আসছেন। এই বিষয়ে এর আগেও বলেছি যে কোনো ব্যক্তি যদি সুন্দর করে পবিত্রতা অর্জন করে মসজিদে আসে, তাহলে তার প্রত্যেকটা কদমের জন্যই নেকি লেখা হবে মসজিদে গমন। এরপরে মসজিদে গমন আসতে গেলে একটি দোয়া পড়তে হয়, যেটা এর গত 2-1 জুমা আগেও বলেছিলাম। যে দোয়াটি বলতেছিলাম সেই দিন, এইখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তেন, যখনই মসজিদে যেতেন তখনই পড়তেন। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া আজআল ফি সামি'i নূরা। মানে তিনি বলছেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ তুমি আমার এই অন্তরে আলো দাও, নূর দাও। ওয়া ফি লিসানি নূরা, তুমি আমার জিহ্বাতে নূর দাও, জিহ্বার জড়তা দূর করো, জিহ্বার নূর দিয়ে দাও। ওয়াফি ওয়াজআল ফি সামি'i নূরা, এবং তুমি আমার কানে নূর দাও, আলো দাও, কানে শক্তি দাও, কান কালা না হয় সে ব্যবস্থা তুমি আল্লাহ করো। ওয়াজআল ফি বাসারি নূরা, তুমি আমার চক্ষের জ্যোতি বাড়িয়ে দাও। ওয়াজআল ফি খালফি নূরা ওয়া মিন আমামি নূরা ওয়াজআল মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন যে আল্লাহ তুমি আমার পেছনে, সামনে, তুমি আমার অগোচরে, তুমি আমার সামনে যা কিছু চক্কর দেখছি সব কিছুর ক্ষেত্রেই তুমি আমাকে আলোকিত করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতে করতে তিনি মসজিদের দিকে আসতেন। দোয়াটা যদিও একটু বড় কিন্তু সহজ, বাক্যগুলো সহজ। আল্লাহুম্মা জাআল ফি, এসব জায়গায় আজআল ফি, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামি'i নূরা ওয়া ফি বাসারি নূরা, মানে সবই কথাগুলো সহজ। সুতরাং আমরা চেষ্টা করব মুখস্থ করার। আর যাদের ইচ্ছা নাই তারা তো করবেনই না, কিন্তু যাদের ইচ্ছা রয়েছে তারা দোয়াটা মুখস্থ করবেন মসজিদে আসার জন্য। তাহলে আজকে যেটা বলতে চাইলাম যে আজান ও ইকামতের সালাত আদায় করার পরে, মাঝে সালাত আদায় করার পর মসজিদের দিকে আসতে হবে। বাড়ি থেকে ওযু করে আপনারা এখানে এসে ওযু করেন, এটা অনেক বলেছি, আজকেও বলছি। তারপরে বললাম মসজিদে আসতে গেলে দোয়া পড়তে পড়তে আসতে হবে। এরপরে যদিও এই আলোচনাগুলো আগে হয়ে গিয়েছে, মসজিদে প্রবেশের সময় একটি দোয়া পড়তে হয়, যেটা সেদিনও বলেছি, আজকেও বলছি। অনেকের সেটা মুখস্থ নাই, এমনি ঢুকে পড়ছি। আমি যদি এখন খেয়াল করি দেখবো অনেকে বাম পা দিয়ে ঢুকছে, বলেছিলাম কিছুদিন আগে। তারপরেও আমি যদি এখন এখানে এই ক্যামেরাটা ওই দিক ঘোরানো হয় আর ওটা যদি পরীক্ষা করা হয়, ভিডিও পরে দেখা হয়, তা আমি দেখবো যে 90% লোকই বাম পা দিয়ে ঢুকছে আগে। তার মানে আপনাদের বলাও যা না বলাও তাই সমান, এই অবস্থা। তাই বলছিলাম যে আবারও বলছি, মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে একটি দোয়া পড়ে ঢুকতে হবে। সে দোয়াটা হচ্ছে যেটা আমাদের ওই দেওয়ালেই লেখা রয়েছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটি আমাদেরকে পড়তে হবে। দোয়া পড়ে ঢুকার পরে যে কাজটা আমাদের করাই আবশ্যক, যেটা করতে হবে, সেটা হচ্ছে 2 রাকাত সালাত আদায় করার পরে বসতে হবে। এটা ছোট করে দেখার কোনোই সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদ, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন সে যেন 2 রাকাত সালাত আদায় করে বসার পূর্বে। বসার পূর্বে যেন অবশ্যই সে সালাত আদায় করে। এ কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসের ভিতরে বলছেন। অত্র হাদিসটি বুখারীতে এসেছে 1163 নম্বর হাদিস, মুসলিমের ভিতরে পাওয়া যাবে 1687 নম্বর হাদিস। তাহলে এখান থেকে বুঝতে পারলাম মসজিদে এসে অবশ্যই 2 রাকাত সালাত আদায় করেই বসতে হবে। এমনকি জুমার খুতবা চলছে, আমাদের অন্যান্য মসজিদগুলোতে লাল বাতি জ্বালিয়ে দেওয়া হয়, কিন্তু স্পষ্ট হাদিস যেটা এখানে উল্লেখ করা হয়েছে যে যা সুলাইক উল গফতানি বলছেন যে সুলাইক আল গফতানি রাদিয়াল্লাহু আনহু জুমার দিন ইয়াউমাল জুমাআতি, জুমার দিন আসলেন, যা মানে আসলেন, ইয়াখতুবু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়াখতুবু, তিনি খুতবা দিচ্ছিলেন। ফাজালাসা, সে সময় এই সুলাইক আল গাফতানি তিনি বসে পড়লেন। ফাকালা লাহু ইয়া সুলাইক, আল্লাহ রাসূল সুলাইককে বললেন, হে সুলাইক, কুম ফাআরকা রাকাতাইন, তুমি দাঁড়াও এবং 2 রাকাত সালাত আদায় করো। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, এই অবস্থায় একজন আসলো, অর্থাৎ সুলাইক আসলেন। আসার পরে তিনি বসে পড়লেন। আল্লাহ রাসূল বলছে, তুমি কি নামাজ পড়েছো? তো তখন বললেন, না। অপর হাদিসে আসছে, এখানে যদি উল্লেখ নাই। তখন তিনি বললেন, তুমি দাঁড়াও, 2 রাকাত সালাত পড়ো, তারপরে বসো। তাহলে জুমার খুতবা চলাকালীন সালাত পড়া নিষেধ। আর মানে ঢুকেই এই মসজিদে বসার আগে 2 রাকাত সালাত আদায় করতে হয়, এটার গুরুত্ব এত বেশি যে জুমার সালাত আদায় করার সময় সালাত পড়া যাবে না, তারপরেও আল্লাহ রাসূল তাকে দাঁড় করিয়ে মানে উঠিয়ে আবার 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসতে বললেন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ! তাহলে এটা বারবার বলার পরেও আপনারা এটাকে গুরুত্ব দেন না। তাও আজকে ধারাবাহিকভাবে যেটা বলতে চাইলাম যে আমাদেরকে মসজিদে ঢুকে আগে 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসতে হবে। আর যদি দেখা যায় একেবারে সময় নেই, 1 মিনিট আছে, তাহলে দাঁড়িয়ে থাকতে হবে, তাছাড়া সুযোগ নেই। এটা মুহাদ্দিসিন ইকরাম এবং বর্তমান সালাফে আলেমগণের একই মত। এরপরে মসজিদে আসলেন, ফজরের সুন্নাত সালাত আদায় করবেন। তবে উত্তম হচ্ছে বাড়ি থেকেই সুন্নাত সালাত আদায় করে আসা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত আমল ছিল। তিনি বাড়িতেই সুন্নাত সালাতগুলো আদায় করতেন। ফজরের সুন্নাত সালাতের ফজিলত অনেক, এর পূর্বেও বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং এই দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর চেয়ে এই 2 রাকাত সালাতই সবচেয়ে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বিহামদিহি। 2 রাকাত সালাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ায় যা কিছু রয়েছে, আপনার এখন বলেন বিল গেটস বলেন, জুকারবার্গ বলেন, বা এখন কি যেন এখন সবচেয়ে বড় ধনী যে ব্যক্তির নাম, এই ব্যক্তিও যত টাকা পয়সার মালিক হোক না কেন, আপনি ফজরের 2 রাকাত সালাত আদায় করা আর তার যত যা কিছু থাকুক না কেন, তার চেয়েও আল্লাহ তাআলার নিকটে এই 2 রাকাত সালাত আদায় করা আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে মূল্যবান, যেটা আপনি পরকালে বুঝতে পারবেন, যেটা মৃত্যুর পরে বুঝতে পারবেন যে আপনার এই 2 রাকাত সালাত কতটা গুরুত্ব। এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। অত্র হাদিসটি মুসলিমের ভিতরে এসেছে 725 নম্বর হাদিস, তিরমিজিতে পাওয়া যাবে 416, মিশকাতে এসেছে 1164 নম্বর হাদিস। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন অপর এক হাদিসে যে, লাহুমা আহাব্বু ইলাইয়া খায়রুম মিনাদ দুনিয়া জামিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রু ফিহা জামিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আমার নিকটে লাহুমা এই 2 রাকাত সালাত আহাব্বু ইলাইয়া প্রিয়, ফিদ দুনিয়া জামিয়া, জমিনে এই দুনিয়াতে যা কিছু রয়েছে, যত কিছু রয়েছে, তার চেয়েও আমার নিকটে এই 2 রাকাত সালাত প্রিয়। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে ফজরের 2 রাকাত সালাতের গুরুত্ব অনেক অনেক বেশি। তাহলে একজন মুমিনের কর্তব্য হবে যে সকালে ঘুম থেকে উঠেই যা যা বললাম এগুলো করে বাড়ি থেকেই অথবা যদি মসজিদে এসে পড়েন তাহলে এই 2 রাকাত সালাত সুন্নাত আদায় করা, এরপর ফজরের ফরজ সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সালাত আদায়ের বিষয়ে নির্দেশ দিচ্ছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েক ওয়াক্তের সালাতের বিষয়ে বললেন, তার ভিতরে বলছেন ওয়া কুরআনাল ফাজরি, এই কুরআনাল ফাজরি দ্বারা ফজরের সালাতকেই উদ্দেশ্য করা হয়েছে যে ফজরের সালাত আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা, বনী ইসরাঈলের 17 নম্বর সূরার 18 নম্বর আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, ফজরের সালাত আদায়ের বিষয়ে নির্দেশ দিচ্ছেন। এছাড়া সূরা তাহা 20 নম্বর সূরার 130 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি আপনার পালনকর্তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করুন সূর্যোদয়ের পূর্বে এবং সূর্য অস্তের পূর্বে। অর্থাৎ এখানে ফজরের সালাত এবং আসরের সালাতের কথাই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাহলে এখান থেকে বুঝতে পারলাম
যে ফজরের সালাত আদায় করতেই হবে একজন মুমিনের কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডার সময়ের সালাত, অর্থাৎ প্রথমত হচ্ছে ফজরের সালাত, তারপরে আসরের সালাত, এই দুই ওয়াক্ত সালাত ভালোভাবে আদায় করবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ দিয়ে তার মানে এই নয় যে অন্যগুলো আপনি বাদ দিবেন। এটা দ্বারা এই দুই ওয়াক্ত সালাতের গুরুত্ব বোঝানো হয়েছে। তাহলে একজন মুমিনের কাজ হচ্ছে সুন্নাত সালাত আদায় করলেন, এরপর ফজরের সালাত আদায় করলেন, ফজরের সালাত আদায় করার পর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করা। একজন মুমিনের কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখন যদি বলি যে আমার এই যারা মুসল্লি আছেন, এই এক বছরে 2022 সাল শেষ হতে চলেছে, আর মাত্র 15 দিন বাকি, আজকে 16 তারিখ। এই 2022 সালে কে মাত্র 2 পৃষ্ঠা কয়জন আছেন যারা মাত্র 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেছেন? হাত তোলেন। কয়জন তুলবেন দেখো তো? এই যে একজন আছে, আর একজন, আর ওই যে ভাই আছে, এই যে 2-3 জন, একজন ছোট্ট ভাই আছে, এই যে 2-3 জন, আর 1 পৃষ্ঠাও পড়েননি এক বছরে। তাহলে মুমিনের পরিচয় কি? আপনি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন তখন আপনার অন্তর প্রকম্পিত হবে আল্লাহ তাআলার ভয়ে, এবং আপনার ঈমান বৃদ্ধি পাবে। সূরা আনামের ভিতরে বলা হচ্ছে 2 নম্বর আয়াতের ভিতরে। তা আপনি কোরআনই পড়েন না জীবনে, তা আপনার ঈমান বৃদ্ধি পাবে কি করে? আর আপনি সালাতে আদায় করবেন কিভাবে? আপনার সালাতের প্রতি তো আগ্রহই জাগবে কিভাবে যে আপনি জীবনে কোরআনই পড়েন না? কোরআন পড়েন না, কোরআন শোনেনও না, যেখানে মাহফিল হয় সেখানে জানো না, তা আপনার এই ইসলামের প্রতি আগ্রহটা আসবে কোত্থেকে? এমনকি জুমার দিনে আসেন একদম শেষে। তাই হলো অবস্থা। বলছিলাম যে একজন মুমিনের কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা, যে বিষয়ে অনেক হাদিস রয়েছে কোরআন তেলাওয়াতের ফজিলত, আমি সেগুলো বলতে চাচ্ছি না। শুধু একটি হাদিস যেটা ইতিপূর্বেও বলেছি সেটা বলছি। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল মুমিনিন, মুমিনের উদাহরণ হচ্ছে আল্লাযী ইয়াকরাউ কুরআন কামাসালিল উতরুজ্জাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি, যে মুমিন কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ হচ্ছে কমলা লেবুর মতো। কমলা লেবু এটা আপনি এমনি রেখে দিবেন, বাহির থেকেই গন্ধ ছুটবে, এত সুন্দর একটা সুঘ্রাণপূর্ণ ফল এই কমলা লেবু। কিন্তু অন্য ফলগুলো এতটা নয়। আম আপনি যতক্ষণ না ভাঙবেন ততক্ষণ ওখান থেকে সুগন্ধিটা আসে না, যখন পচে যায় তখন পচার গন্ধটা আসে, কিন্তু এত না। কিন্তু কমলা লেবু এমন জিনিস, আপনার কমলা লেবু যেখানে রাখবেন সেখান থেকে একটা সুঘ্রাণ আসবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কমলা লেবুর কথা বলেছেন যে কমলা লেবু, মুমিনের উদাহরণ হচ্ছে কমলা লেবুর মতো। যে যারা কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতকারী মুমিনের উদাহরণ কমলা লেবুর মতো। যারা কোরআন তেলাওয়াত করবে তারা নিজেরাও সুগন্ধিময়, তারা ভালো, এবং তাদের থেকেও অপররাও, অন্য ব্যক্তিও তাদের থেকে প্রভাবিত হয়ে ভালো কাজে, ভালো পথে আসে। এ কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের উদাহরণ হচ্ছে এই কমলা লেবুর মতো। তাদের ভিতর থেকে সুগন্ধি ভালো হয়। আর তারপরে তিনি বলছেন যে রিহা তৈয়ব ও তামুহা তৈয়ব, সেটা খেতেও সুস্বাদু, তার সুগন্ধিও সুন্দর। আর ওয়ামাসালুল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কোরআন, আর মুমিনের মধ্যেও যারা কোরআন তেলাওয়াত করে না, এই যেমন আমার মুসল্লিদের মধ্যে বছরে 1 পৃষ্ঠাও পড়েননি কিন্তু হয়তো নামাজ পড়েন, তাদের উদাহরণ হচ্ছে খেজুরের মতো। খেজুর খেতে অনেক সুস্বাদু কিন্তু তার কোনো সেন্ট নেই। এই হচ্ছে যারা কোরআন তেলাওয়াত করেন না তাদের উদাহরণ, কিন্তু নামাজ পড়ে না। যারা নামাজ পড়েন না তাদের উদাহরণ তো এই মুমিনের মধ্যেই নাই। এটা অনেক দিন বলেছি। তাহলে একজন মুমিনের কর্তব্যের ভিতরে যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। তারপরে আসুন, সকাল হলো, কোরআন তেলাওয়াত করলেন, এরপরে আরেকটি ছোট্ট কাজ হচ্ছে। হয়তো আলোচনা মনে হবে যে সারাদিনই তাহলে ইবাদত করবো, আর কোনো কাজ নাই, তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সারাদিন ইবাদত করার জন্য চাপিয়ে দেন নাই। সকাল হলো, সকালে আপনি আর 2 রাকাত সালাত আদায় করবেন, এটা আমাদের উপকারের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল গাদাতা ফিল জামাআতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলা শামস। এই হাদিস বলেছি জামাতে সালাত আদায়ের গুরুত্ব বলতে গিয়ে
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি জামাতে সালাত আদায় করলো ফজরের, অতঃপর সেখানে বসে থাকলো এবং হাত্তা তাতলু আশ-শামসু, যতক্ষণ না সূর্য উদিত হয়, সুম্মা সাল্লা রাকাতাইনি, অতঃপর 2 রাকাত সালাত আদায় করলো, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মা তাম্মা তাম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি সে সূর্য উদয়ের পরে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে সে পরিপূর্ণ হজ এবং উমরার নেকি পেল, পরিপূর্ণ হজ এবং উমরার নেকি পেল, পরিপূর্ণ হজ এবং উমরার নেকি পেল। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি হজ করে টাকা খরচ করে, টাকা যদি হালাল না হয়, হারাম হয়, আবার যদি হজের কোনো রকম ছুটে যায়, তাহলে সে হজ কবুল হবে না। অথচ এই ছোট্ট কাজটি করলেই আল্লাহ রাসূল বলছেন তাম্মা তাম্মা তাম্মা, পরিপূর্ণ হজের নেকি, পরিপূর্ণ উমরার নেকি আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই কি কাজ? এই ইশরাকের সালাত আদায় করতে হবে, অর্থাৎ সালাতুজ জুহা। এক একটা সময়ে এই সালাতকে এক এক নামে বলা হয়েছে, বা সালাতে জুহা অথবা সালাতুল ইশরাক। এই সালাত যদি আপনি আদায় করেন, তাহলে আপনি এত ফজিলত আপনি পেয়ে যাবেন। এছাড়া অপর এক হাদিসে, অত্র হাদিসটি তিরমিজির ভিতরে এসেছে 586 নম্বর হাদিস, মিশকাতে এসেছে 971 নম্বর হাদিস। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফিল ইনসানি সালাসুমিয়াতি ওয়া সিত্তুনা মুফসিলান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটা মানুষের 360 জোড়া, শরীরের ভিতরে 360 জোড়া রয়েছে, 360টা গিরা রয়েছে, জোড়া রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফা আলাইহি আইয়াতাসাদদাকা আন কুল্লি মুফসিলিন, প্রত্যেকের উচিত তার প্রত্যেক জোড়ার বিনিময়ে সাদকা করা, প্রত্যেকটা জোড়ার বিনিময়ে, প্রত্যেকটা গিরার বিনিময়ে তার সাদকা করা উচিত। তখন রাসূল সাহাবীগণ বললেন, ক্বালু ওয়া মাইয়াতিকু যালিকা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে সম্ভব? 360 জোড়ার বিনিময়ে প্রতিদিন সাদকা করা এটা সম্ভব না, এটা তো কঠিন কাজ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ করে দিয়ে বললেন যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াও হচ্ছে একটি সাদকা। তারপরে তিনি শেষে বলছেন, ফাইন লাম তাজিদ ফা রাকাআতাজ জুহা তাজজিউকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুজজিউকা, যদি কেউ সমর্থ না হয় আলাদা আলাদাভাবে এই 360 জোড়ার জন্য আলাদা আলাদাভাবে সাদকা করতে যদি সমর্থ না হয়, তাহলে সে যেন এই ইশরাকের 2 রাকাত সালাত আদায় করে। সুবহানাল্লাহ। তাহলেই তার পক্ষ থেকে 360 জোড়ার বিনিময়ে যে সাদকা করতে হতো আলাদা আলাদা, এই 2 রাকাত সালাত আদায় করলেই তার প্রতিদান, তার বিনিময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি এই 360 জোড়া যদি 1 টাকা করেও দান করেন, তা 360 টাকা দান করতে হবে। তা আপনি এই 2 রাকাত সালাত আদায় করলেই 360 টাকা দান করার বিনিময় আপনি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। অত্র হাদিসটি আবু দাউদের ভিতরে এসেছে, মুসলিমে এবং মিশকাতে পাওয়া যাবে 1315 নম্বর হাদিস এবং 1311 নম্বর হাদিস। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে একজন মুমিনের কর্তব্য হচ্ছে ইশরাকের সালাত আদায় করা। অর্থাৎ এখন যেহেতু বেলা উঠছে হয়তো বা 7টা বা 7:15 এরকম, হয়তো এই সময়ে 7:15 যখন বেলা উঠবে তার 15 মিনিট পরে আমরা এই সালাতটা আদায় করব। তাহলেই যদি আমরা জামাতে সালাত আদায় করে এখানে বসে থেকেই তারপরে পড়ি, তাহলে হজ এবং উমরার নেকি পাবো। আর যদি সময় না থাকে, তাহলে আপনি যে কোনো সময়, যদি আপনি বাড়িতে গেলেন, তারপরে আপনি যে কোনো একটা সময় 7টা, 8টা, 9টা, 10টা, 11টা পর্যন্ত, অর্থাৎ জোহরের সময়ের আগ পর্যন্ত আপনি এই সালাত যে কোনো সময় 11টা পর্যন্তের আগে যে কোনো সময় আপনি এই সালাত পড়তে পারবেন। মাত্র 2 রাকাত যদি আপনি পড়েন, তাহলে আপনার বিনিময়ে, আপনার এর বিনিময়ে এই 360 জোড়ার বিনিময়ে যে সাদকা করতে হয়, এর বিনিময়ে আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই ছোট্ট একটি আমল এটা করার চেষ্টা করব। যেহেতু উপরে মা বোনেরা আছেন, ইনারা বেশি আমল করার চেষ্টা করেন, এই আমলটা করার চেষ্টা করবেন। এরপরে একজন মুমিনের কাজ হচ্ছে, আর আপনার পরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি, 2 রাকাত সালাত আদায় করলেন, এরপর আপনি বেরিয়ে পড়েন, জমিনে ভ্রমণ করেন, জমিনে আপনি রুজি তালাশের জন্য বেরিয়ে যান। এরপর জোহরের সময় হবে, জোহরের সালাত আদায় করতে হবে। একজন মুমিনের কাজ, যেহেতু বলছি মুমিনের কাজ কি, এরপরে জোহরের যখনই সময় হবে, জোহরের সালাত আদায় করতে হবে। জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আরবাআন ক্বাবলা যুহুরি ওয়া আরবাআন বা'দাহা লাম তামাসসাহু নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
কোন ব্যক্তি যদি জোহরের আগে 4 রাকাত এবং পরে 4 রাকাত সালাত আদায় করে তাহলে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তার মানে সে জান্নাতে যাবে। অত্র হাদিসটি মুসনাদে আহমদের ভিতরে এসেছে 26,807 নম্বর হাদিস, নাসাইতে 1817 নম্বর হাদিস। তাহলে আমরা যদি জোহরের আগে এবং পরে, ফরজ সালাতের আগে এবং পরে 4 রাকাত সুন্নাত পড়তে পারি তাহলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো, জাহান্নামের আগুন আমাদের স্পর্শই করবে না। একথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসের ভিতরেই উল্লেখ করছেন। এটা আমরা চেষ্টা করব। আর যদি না পারি তাহলে জোহরের আগে সুন্নাতের মানে ফরজের আগে 4 রাকাত সুন্নাত এবং পরে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করব। এটা অন্য হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে জোহরের ফরজের সালাত আমরা আদায় করব, ফরজ সালাত আমরা আদায় করব। এটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 17 নম্বর সূরার 78 নম্বর আয়াতের ভিতরেই এই জোহরের সালাতকে ফরজ করে দিয়ে আয়াত নাজিল করেছেন। সুতরাং আমরা জোহরের সালাত একজন মুমিন হিসেবে এই জোহরের সালাত আদায় করব। এরপরে আর আপনার উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি যে আপনাকে আরও কিছু করতে হবে, সারাদিন নামাজ পড়তে হবে, তা নয়। জোহর পড়লেন, এরপর সময় হয়ে গেল, সময় গড়িয়ে যাওয়ার পর আপনি আসরের সালাতের সময় যখন হবে তখনই আপনি আসরের সালাত আদায় করুন। আর আসরের সালাত এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতকে হেফাজত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি এই সালাতকে হেফাজত করার জন্য আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। সমস্ত সাহাবায়ে কেরাম, কয়েকজন বাদে অধিকাংশ সাহাবায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম একমত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা আসরের সালাতকে ইঙ্গিত করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও অপর এক বর্ণনায় এটার ব্যাখ্যায় বলা হয়েছে এটা হচ্ছে আসরের সালাত। আল্লাহ রাব্বুল আলামিন এই আসরের সালাতকে হেফাজত করতে বলেছেন। এমনকি অন্য সালাত যদি ছুটে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফের বলেননি, তাকে মানে তার আমল ধ্বংস হয়ে গেছে এ কথা বলেননি। তার মানে আবার যে সে নামাজই পড়ল না তা নয়। আমি বোঝাতে চাচ্ছি যে একজন জোহরের সালাত আদায় ঠিক টাইমে সে করতে পারেনি, সে আসরের সময় পড়েছে, তার মানে এই নয় যে সে ধ্বংস হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতাল আসর, যে ব্যক্তি আসরের সালাত ছুটে গেল। অপর এক হাদিসে বলছে, মান ফাতাহু সালাতুল আসরি, কোন ব্যক্তির যদি আসরের সালাত ফৌত হয়ে গেছে মানে ছুটে গেছে, পড়তে পারেনি ঠিক সময়ে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাআন্নামা উতিরা আহলাহু ওয়া মালাহু, তাহলে যেন তার পরিবার এবং তার সকল ধন সম্পদ ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে দেখুন আসরের সালাতের গুরুত্ব কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বললেন যে আসরের সালাত তোমরা যত্ন সহকারে আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যার আসরের সালাত ছুটে গেল তার জন্য ধন সম্পদ, পরিবার পরিজন ধ্বংস হয়ে গেল। এই উদাহরণ আগে দিয়েছি যে আপনাকে কেউ খবর দিছে যে আপনার বাড়িতে স্ত্রী পরিজন বাচ্চা কাচ্চা সহ বাড়িতে তালা লাগানো ছিল, ঘরের মধ্যে আগুন ধরে পুড়ে ছারখার হয়ে গেছে। আপনার অবস্থা তখন কি হবে? আপনি যদি বিলে থাকেন তো সেখান থেকে ছুটে আগে আসবেন কি করে আপনার বাড়ির আগুন নিভানো যায়, এটা আপনি তখন ছুটে আসবেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসরের সালাত ছুটে গেলে পরিবার পরিজন এবং যা ধন সম্পদ ছিল সব পুড়ে ছারখার, মানে সবই ধ্বংস। অথচ আমরা আসরের সালাত মানে কোনো সালাতই পড়ি না, তাহলে আমাদের কি অবস্থা হচ্ছে? সবই তো পুড়ে ছারখার, এটা আমরা কোনো গুরুত্ব নেই। যদিও আজকে আমি আলোচনা করতে চেয়েছিলাম অন্য একটি বিষয়, সেটা আজকে আলোচনা করছি না। বিষয়টি আলোচনা করবো ইনশাল্লাহ আপনাদের দারুসা বলফিল্ডে মাহফিলের আয়োজন করা হয়েছে, সেখানে আপনারা উপস্থিত হবেন আগামী রবিবারে। সেখানে ইনশাল্লাহ সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব, আপনারা সেখানে উপস্থিত থাকবেন। তা বলছিলাম যে আসরের সালাত, এই আসরের সালাতের গুরুত্ব এত বেশি যে কারো যদি ছুটে যায় তাহলে তার সব কিছুই ধ্বংস। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন। হাদিসটি নাসাঈতে এসেছে 478 নম্বর হাদিস এবং অন্য হাদিসের ভিতরে এসেছে আদায়ের বিষয়ে বলছেন। তাহলে একজন মুমিনের কর্তব্য হচ্ছে, যিনি নিজেকে মুমিন বলেন যে আমি একজন মুমিন,
নিজেকে মুমিন বলেন, সবার জন্য নয়। আপনাদের সবাই যারা মুমিন, মুমিন বলেই তো মসজিদে এসেছেন, দাবি করেন যে আমি একজন মুসলমান, আমার মুমিন, আমি মরে গেলে আমার জানাজা পড়তে হবে, না পড়লে হবেই না, মুসলমানের গোরস্থানে কবর দিতে হবে, এটা আপনি দাবি করেন, আপনার এটা আশা। তাহলে আপনি যদি মুমিন হিসেবে দাবি করেন, তাহলে আপনাকে এই সালাত আদায় করতে হবে, এটাই হচ্ছে প্রমাণিত। তাহলে একজন মুমিনের কর্তব্য হচ্ছে আসরের সালাত আদায় করা। এরপরে আসুন, যেহেতু বলছিলাম যে আগে দিনের আমলগুলোর কথা উল্লেখ করব, তারপর আমরা রাতের আমলের ভিতরে যাব। আসরের সালাতের পরে যেহেতু মাগরিব রাতের ভিতরে চলে যায়, ওটা আরেক দিন আলোচনা হবে। এরপর জুমার সালাত, জুমার সালাতের গুরুত্ব অনেক বেশি, সেটা আমাদের সবার কাছেই গুরুত্ব বেশি। এই জুমার সালাত আমরা সবাই গুরুত্ব দেই, এ কারণে আমরা সবাই এসেছি। কত মানুষ জুমার সালাতে এসেছি, অথচ আমরা এখানেই প্রায় যারা এসেছি তাদের মধ্যে 90% ফজরের সালাত পড়ি নাই। জুমার সালাত পড়েছি, ফজরের সালাত পড়ি নাই। তাহলে জুমার সালাতের ফজিলত বলার কি দরকার আছে? দরকার নাই। জুমার সালাতের ফজিলত আমরা সবাই জানি, যে জুমার সালাত আদায় করতে হবে, তাই তো আমরা সবাই আসছি, কেউ বাদ নেই, সবাই বাড়ি থেকে এসেছি। কিন্তু ফজরের সালাতে আসতে হবে, পড়তে হবে, আসর সালাত পড়তে হবে, জোহর সালাত এই টাইমেই। গতকালকে জোহরের সালাত ছিল, একটা মুসল্লি মসজিদে ছিল না, তাহলে এই জুমার সালাতের ফজিলত বলা দরকার নেই, এ চ্যাপ্টার বাদ। তারপরে আসুন সিয়াম পালন করা। সিয়াম পালন করা অর্থাৎ দিনের বেলায় যেহেতু সিয়াম পালন করতে হয়, ফরজ সিয়াম পালন করা, এর ফজিলত সম্পর্কে আমরা জানি এবং এর গুরুত্ব সম্পর্কেও আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে ফরজ সিয়াম, ফরজ সিয়ামকে ফরজ করা হয়েছে যেটা দিনে। আমি যেহেতু বলছিলাম এটা রমজান মাস নয় যে আপনাকে সিয়াম পালন ফরজ করা হয়েছে, যেহেতু আলোচনা হচ্ছে মুমিনের কর্তব্য কি, একজন মুমিন কি কি কর্তব্য পালন করবে তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তার মধ্যে এটা একটা যে রমজান মাস যখন আসবে একজন মুমিনের কর্তব্য হচ্ছে সে সিয়াম পালন করবে, এটা একজন মুমিনের কর্তব্য। রমজান মাস পার হয়ে যাওয়ার পরে একজন মুমিনের কাজ হচ্ছে অন্যান্য সময়ে সে নফল সিয়াম আদায় করবে। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দুই রাকাত বলছি, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একদিন একটি নফল সিয়াম আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে 70 বছর দূরে করে দিবেন। সুবহানাল্লাহ। একদিন নফল সিয়াম পালন করলে আপনার থেকে জাহান্নাম 70 বছরের দূরে চলে যাবে। তাহলে জাহান্নামে যদি আপনি একদিন সিয়াম পালন করেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, তা যে মুমিন সিয়াম পালন করে সে মুমিন নিশ্চয় সালাত আদায় করবে। যে সিয়ামটা পালন করে নফল সিয়াম, সে অবশ্যই ফরজ সালাত আদায় করে, না হলে খামাখা সে সিয়াম পালন করে না। সুতরাং শুধু সিয়াম পালন করলেই যে আপনাকে আবার এখান থেকে 70 বছরের পথ রাখবে তা নয়। এটা সালাত আদায় করেই যে মুমিন সালাত আদায় করে সাথে সাথে সিয়াম পালন করেছে, তার জন্যই এই ফজিলত নফল সিয়াম। আর এই নফল সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে আদায় করতেন। তার মধ্যে তিনি প্রত্যেক মাসে 3টি করে সিয়াম পালন করতেন, আইয়াম বীজের সিয়াম, অর্থাৎ 13, 14, 15 প্রতিটা মাসের, আরবি মাসের 13 এবং 14, 15, 13, 14, 15 তারিখে 3 দিন তিনি সিয়াম পালন করতেন। এছাড়া তিনি প্রত্যেক সপ্তাহের সোম এবং বৃহস্পতিবার তিনি সিয়াম পালন করতেন, নফল সিয়াম পালন করতেন। সুতরাং আমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, আমরাও এই প্রত্যেক মাসে 3টা করে সিয়াম পালন করার চেষ্টা করব। বিশেষ করে মা বোনেরা এই সিয়ামগুলো পালন করে থাকেন। আপনারা প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ, আরবি মাসের, ইংরেজি মাসের নয়, আরবি মাসের 13, 14, 15 তারিখে এই নফল সিয়াম অর্থাৎ আইয়াম বীজের সিয়াম আমরা পালন করব এবং প্রত্যেক সপ্তাহের সোম এবং বৃহস্পতিবার আমরা এই সিয়াম পালন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে এই সোমবার এবং বৃহস্পতিবার এই সিয়াম পালন করেন কেন?
কি কারণে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এই সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করি এই কারণে যে এই দিনে তিনি বলছেন যে তুরাজুল আমালু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামসিনা ফাউহিব্বু আন ইউরাজা আমালিন ওয়া আনা সাইমুন। তিনি বলছেন যে আমি সোমবারে জন্মগ্রহণ করেছিলাম, তাই আল্লাহ তাআলা শুকরিয়া স্বরূপ সোমবারে আমি সিয়াম পালন করে থাকি। আর তিনি বলছেন যে আরেকটা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। প্রত্যেকটা সোমবারে এবং প্রতি বৃহস্পতিবারে একজন বান্দার আমল, আপনি শুক্রবার, শনিবার, রবিবার যে আমলগুলো করলেন, প্রত্যেকটা আমল তো আল্লাহ তাআলা জানেন। আপনি যা কিছু করছেন তা লেখা হচ্ছে, মুনকার নাকির তা জানছেন, তা লিখছেন। এছাড়াও কিরামুন কাতিবিন, মুনকার নাকির নয়, কিরামুন কাতিবিন আপনার লিখছেন। যদিও দুইজন ফেরেশতা বলা হয়, এখানে দুইজন ফেরেশতা নয়। কিরামুন কাতিবিন মানে হচ্ছে সম্মানিত ফেরেশতা মণ্ডলী, এখানে দুইজন নয়। তো যা বলছিলাম যে ফেরেশতা লিখছেন, তারপরেও প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার এই সাপ্তাহিক রিপোর্ট এটা আল্লাহ তাআলার নিকটে পেশ করা হয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুরাজুল আমালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামসিন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারে আমল পেশ করা হয় যে এই এই আমলগুলো করেছে। তা ফাউহিব্বু আন ইউরাজা আমালি ওয়া আনা সাইম, আমি চাই আমার আমল যেন আল্লাহ তাআলার নিকটে এমন অবস্থায় পাঠানো হয় যে সময় আমি সিয়ামরত রয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলার নিকটে ফেরেশতারা যখন আমার আমল নিয়ে যাবে, তখন যেন তারা যে বলতে পারে, হে আল্লাহ, আপনার বান্দা এখন সিয়াম রয়েছে। আর আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় আমল সিয়াম। সিয়াম আল্লাহ তাআলাকে যত খুশি করে, এত খুশির ইবাদত এবং এত ফজিলতপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই সিয়ামের ফজিলত দিব, এর প্রতিদান একমাত্র আমি দিব। এটা ফেরেশতারা দিবে না। কত গুণ নেকি, কতটা সওয়াব, এটা কোনো কিছুতেই লেখা নেই। এটা একমাত্র আল্লাহ তাআলাই বলছেন আমি নিজে হাতে দিব। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন যে আমি আশা করি যে আমার এই সাপ্তাহিক আমল যখন আল্লাহর দরবারে পেশ করা হয়, তখন আমি সায়েমরত যেন থাকতে পারি। সুতরাং আমরা সময় যেহেতু শেষ হয়েছে, আমরা যেন এই সাপ্তাহিক সিয়ামগুলো আমরা আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। এবং যেগুলো কথা বললাম আজকে সংক্ষেপে, সেটা হচ্ছে প্রথমত বললাম যে আজান এবং ইকামতের মাঝে আমরা 2 রাকাত সালাত আদায় করব সাধ্যে থাকলে। এরপরে মসজিদে এসে সুন্নাত সালাত, মসজিদে আসবো, আসার সময়ে মসজিদে আসার দোয়াগুলো পড়বো। এরপর মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকবো, বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হব। ঢোকার সময় দোয়া পড়বো, বের হওয়ার সময় দোয়া পড়বো। এরপরে অবশ্যই মসজিদে এসে যদি বসার প্রয়োজন হয় 2 রাকাত সালাত আদায় করে বসবো। এরপরে ফজরের সালাতের যেহেতু বিষয় বলছিলাম, ফজরের সালাতের 2 রাকাত সুন্নাত সালাত আদায় করব। এবং যে কোনো সালাতের এসে যদি সুন্নাত সালাত হয় তাহলে সেই সুন্নাত সালাত আদায় করব। অতঃপর ফজর, জোহর, আসর সালাতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা মুমিন হিসেবে আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সালাতগুলো আদায় করার তৌফিক দিন, সবাই আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।